আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি আলোচনা করব শিক্ষাবৃত্তি 2025 অনলাইনে আবেদনের শর্ত ও নিয়মাবলী কী কী সেগুলো। আপনারা জানেন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড BKKB প্রতি বছর সরকারি কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। প্রতি বছরের ন্যায় এ বছরও 31 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেটার বিষয় হচ্ছে 1. সরকারের অসামরিক খাতের 13তম থেকে 20তম গ্রেডে মূল পদ গ্রেড কর্মরত সরকারি কর্মচারী এবং বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত 13তম থেকে 20তম গ্রেড মূল পদ গ্রেড কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তি। 2. সরকারি বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান। অর্থাৎ কর্মরত এবং অবসরপ্রাপ্ত যারা আছে সকলের সন্তানদের ক্ষেত্রে এ বৃত্তি প্রযোজ্য, কিন্তু শর্ত 13তম থেকে 20তম গ্রেডের কর্মচারী হতে হবে। 2. আবেদনের সময় 2 জানুয়ারি 2025 তারিখ সকাল 9টা থেকে 31 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ এর মধ্যে দাখিলকৃত আবেদনসমূহ বিবেচনার জন্য গৃহীত হবে। এখন আমি আলোচনা করব এই আবেদনের শর্ত ও দরখাস্ত করার নিয়মাবলী নিয়ে। এখানে প্রথমে আছে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে, আবেদনের কোনো হার্ড কপি গ্রহণ করা হবে না। 1. শর্ত 1. 13তম হতে 20তম গ্রেডে মূল পদ গ্রেড কর্মরত সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী সন্তানদের ষষ্ঠ শ্রেণী থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক 2 সন্তানের জন্য শিক্ষাবৃত্তি এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারী নবম শ্রেণী থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক 2 সন্তানের জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন। দেখেন, কর্মরত যারা আছেন তাদের জন্য ষষ্ঠ শ্রেণী হতে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত অধ্যয়নরত সর্বোচ্চ 2 সন্তান পাবে, কিন্তু অক্ষম, অবসরপ্রাপ্ত কর্মচারী যারা আছে তাদের ক্ষেত্রে নবম শ্রেণী হতে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক 2 সন্তানের জন্য শিক্ষাবৃত্তি আবেদন করতে পারবেন। দেখেন, 1 নম্বর শর্ত, এটা খেয়াল করবেন। যারা অবসরপ্রাপ্ত তাদের সন্তান নবম শ্রেণী হতে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, আর কর্মরত যারা আছেন তাদের ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণী হতে আবেদন করার সুযোগ পাবে। 3 নম্বরটা আমি পড়ছি। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.bkkb.gov.bd এর শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন লিঙ্কটিতে ক্লিক করে অথবা ব্রাউজারের অ্যাড্রেস বারে eservice.bkkb.gov.bd টাইপ করে এন্টার চাপুন। আচ্ছা, এগুলো হচ্ছে আবেদন করার নিয়ম। আচ্ছা, 4. হোম পেজ থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে একটি পাতা আসবে। এখন 13তম থেকে 20তম গ্রেড মূল পদ গ্রেড কর্মরত সরকারি কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদনের জন্য কর্মচারীর ধরন কর্মরত এটা সিলেক্ট করবেন এবং কর্মচারী কর্মক্ষেত্রের ধরন পছন্দ করতে হবে। উল্লেখ্য, কর্মচারীর ধরন কর্মরত এবং কর্মচারী কর্মক্ষেত্রের ধরন রাজস্ব খাতভুক্ত বাছাই করলে পে ফিক্সেশন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে। আচ্ছা, তাহলে আপনাকে কি কি সাথে রাখতে হবে? এখানে পে ফিক্সেশন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র। 5. সরকারি তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত মৃত কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে অক্ষম, মৃত অবসরপ্রাপ্ত পছন্দ করতে হবে। উল্লেখ্য, কর্মচারীর ধরন অক্ষম, মৃত, অবসরপ্রাপ্ত বাছাই করলে কোনো পে ফিক্সেশন নম্বর লাগবে না, শুধু জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। 6 নম্বর, 13তম হতে 20তম গ্রেডে মূল পদ গ্রেড কর্মরত সরকারি কর্মচারীগণকে অর্থ বিভাগের পে ফিক্সেশনের ভেরিফিকেশন নম্বর ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী জাতীয় পরিচয়পত্রের নম্বর 10 অথবা 17 ডিজিটের মোবাইল নম্বর সহ অন্যান্য তথ্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। এই কোড নম্বরটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে
অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এই মেসেজটি দেখাবে। কোড প্রদানের সময়সীমা 15 মিনিট। অনলাইনে আবেদন করার জন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে একবারই রেজিস্ট্রেশন করতে হবে। 7, সফটওয়্যারে লগ ইন করার জন্য হোম পেজ থেকে লগ ইন বাটনে ক্লিক করে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। 8, শিক্ষাবৃত্তির আবেদন করার জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে এইখানে ক্লিক করুন। এই লিঙ্কতে ক্লিক করে নির্দেশাবলী অনুযায়ী পরবর্তী ধাপে আবেদন ফর্ম পূরণ করতে হবে। 9, আবেদন ফর্মের প্রতিটি কলাম যথাযথভাবে পূরণ করে কর্মচারীর ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। 10 নম্বর, ফর্ম যথাযথভাবে পূরণ করে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করে আবেদন প্রিন্ট করুন, সংশোধন করুন, ডাউনলোড করুন। 3টি বাটন পাবেন। এখন হয়তো আপনি কি করবেন, আগে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, ডাউনলোড করে পরে প্রিন্ট করবেন অথবা সরাসরি প্রিন্ট করতে পারবেন। আর সংশোধন করার প্রয়োজন হলে এখানে ক্লিক করবেন, সংশোধনে ক্লিক করেন, এখানে ক্লিক করবেন। 11, এটা গুরুত্বপূর্ণ, দেখেন। আবেদন ফর্ম প্রিন্ট করার পর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বপ্রাপ্ত মনোনীত শিক্ষকের স্বাক্ষর, নাম ও পদবিযুক্ত সিল, অফিস কর্তৃপক্ষের স্বাক্ষর, নাম ও পদবিযুক্ত সিল এবং স্মারক নং ও তারিখ দিয়ে পূর্ণাঙ্গ পূরণকৃত ফর্মের স্ক্যান কপি, অর্থাৎ অনলাইন আবেদন করে অনলাইন যে কপিটা আপনি প্রিন্ট করে বের করবেন, সেটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়িত্বপ্রাপ্ত মনোনীত শিক্ষকের স্বাক্ষর, নাম ও পদবিযুক্ত সিল, এটা নেবেন। আগে নেওয়ার পরে আপনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে সেখানে অফিসের স্মারক নং, সিল এবং তারিখ বসিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের স্বাক্ষর নেবেন। নেওয়ার পরে পূর্ণাঙ্গ পূরণকৃত ফর্মের স্ক্যান কপি ও ছাত্রছাত্রী বিগত বছরের, এটা আনার পর এটার স্ক্যান করবেন এবং ছাত্রছাত্রী বিগত বছরের বোর্ড সেমিস্টার টার্ম ফাইনাল যে পরীক্ষা পাশ করেছে, অর্থাৎ তৃতীয় প্রান্তিক বা ফাইনাল পরীক্ষা, তার মূল মার্কশিটের ফটোকপি, প্রথম শ্রেণী গেজেটেড অফিসার শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অফিস প্রধান অফিস মনোনীত কর্মকর্তা কর্তৃক সত্যায়িত স্ক্যান কপি এবং কর্মচারী অবসরপ্রাপ্ত হলে অবসর গ্রহণের আদেশের অথবা মৃত হলে মৃত্যু সনদে সত্যায়িত স্ক্যান কপি চূড়ান্তভাবে দাখিল বাটনে ক্লিক করে দাখিল করতে হবে। আচ্ছা, আবেদনটি সফলভাবে দাখিল হলে আবেদনকারী তার মোবাইল ফোনে আবেদন গ্রহণের ডায়েরি নম্বর ও তারিখ সম্বলিত একটি খুদে বার্তা পাবেন এবং পরবর্তীতে অনলাইনে লগ ইন করে তার আবেদনের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। এখন আমরা দেখব 12 নম্বর, স্বামী স্ত্রী উভয় সরকারি চাকরিতে কর্মরত হলে কেবল একজনই সন্তানের শিক্ষাবৃত্তি লাভের জন্য আবেদন করতে পারবেন, যে কোনো একজন আবেদন করবেন। 13, চাকরিরত অনিয়মিত এবং বিবাহিত এরূপ ছাত্রছাত্রীগণ এ শিক্ষাবৃত্তি লাভের যোগ্য নন। 14, অসম্পূর্ণ, অস্পষ্ট ও ত্রুটিপূর্ণ আবেদন এবং সত্যায়নবিহীন নম্বরপত্র বিবেচনা করা হবে না। বিজ্ঞপ্তির শর্ত ও দরখাস্ত করার নিয়মাবলী অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার ঘাটতি সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। 15, 13তম হতে 20তম গ্রেডে মূল পদগ্রেড কর্মরত সরকারি কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রছাত্রীকে পূর্ববর্তী বছরের বোর্ড সেমিস্টার টার্ম ফাইনাল পরীক্ষার প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে নিম্নবর্ণিত জিপিএ সিজিপিএ অর্জন করতে হবে। দেখেন, শ্রেণী মাধ্যমিক 6ষ্ঠ হতে 10ম শ্রেণী। শিক্ষাবৃত্তি পাওয়ার যোগ্যতা জিপিএ 3 অথবা গড়ে 50% নম্বর। আর উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ এই একই যোগ্যতা। ওই উচ্চ শিক্ষা স্নাতক হতে স্নাতকোত্তর ন্যূনতম সিজিপিএ 2.5 4-এর মধ্যে। আচ্ছা, 15 সরকারি ও তালিকাভুক্ত, দেখেন 15 আরেকবার, এখানে 15 ছিল, এখানে 15। সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার অক্ষম, অবসরপ্রাপ্ত মৃত কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীকে পূর্ববর্তী বছরের বোর্ড সেমিস্টার টার্ম ফাইনাল পরীক্ষায় প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ হয়ে নিম্নবর্ণিত জিপিএ সিজিপিএ অর্জন করতে হবে। দেখেন, শ্রেণী
মাধ্যমিক নবম দশম শ্রেণী, দেখেন এদের কিন্তু শুরু হয়েছে নবম শ্রেণী হতে, এরা কিন্তু ষষ্ঠ শ্রেণী হতে পাবে না। শিক্ষাবৃত্তি পাওয়ার যোগ্যতা জিপিএ 3 অথবা 50% নম্বর। আর উচ্চ মাধ্যমিক একাদশ দ্বাদশ এটার যোগ্যতা কি ওই একই, জিপিএ 3 অথবা 50% নম্বর। আর উচ্চ শিক্ষা স্নাতক স্নাতকোত্তর ন্যূনতম সিজিপিএ 2.5 স্কেল 4-এর মধ্যে। তো এইগুলো নিয়মাবলী, শর্ত ও আবেদনের নিয়মাবলী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি দেখাবো কিভাবে বিকেকেবি এর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করবেন সেটা। এজন্য আপনাকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। এই যে আমি দেখেন আমি একটা ক্রোম ব্রাউজারে, যে ক্রোম ব্রাউজারে ওপেন করছি। দেখেন এই ক্রোম ব্রাউজার অ্যাড্রেস বারে লিখবেন eservice.bkkb। আচ্ছা, লেখার পর এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর দেখেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, এখানে ক্লিক করলাম। আর হ্যাঁ, আপনারা অ্যাড্রেস বারের উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করেও আপনারা এখানে আসতে পারবেন। ক্লিক করার পর দেখেন শিক্ষাবৃত্তি আবেদন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিকেকেবি, এখানে শর্ত ও দরখাস্ত করার নিয়মাবলী, ওই যে নিয়মাবলী আমরা পড়লাম সেগুলো এখানে ক্লিক করে আপনি নিয়মাবলী পড়ে নেবেন। পড়ার পর দেখেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই যে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। আর যদি আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এখানে লগ ইনে ক্লিক করবেন। একবার রেজিস্ট্রেশন করলে আর রেজিস্ট্রেশন করতে হবে না, প্রতি বছর শুধু লগ ইনে ক্লিক করে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। আর যদি রেজিস্ট্রেশন করতে চান দেখেন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। ক্লিক দেখেন নতুন ব্যবহারকারী হিসেবে রেজিস্ট্রেশন করার জন্য নিয়মাবলী, লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। জাতীয় পরিচয়পত্র নম্বর 13 ডিজিট হলে পূর্বে জন্মসাল যুক্ত করুন। কর্মচারী পে ফিক্সেশনে ভেরিফিকেশন নম্বর নমুনা এরকম দেওয়া আছে। আপনার পাসওয়ার্ড সংরক্ষণ রাখুন। আচ্ছা, নতুন ব্যবহারকারী হওয়ার জন্য রেজিস্ট্রেশন করুন। ধাপ 1 কর্মচারী শনাক্তকরণ, ধাপ 2 বিস্তারিত। আচ্ছা, তথ্য কর্মচারী ধরন, এখানে যদি আপনি কর্মরত হন তাহলে কর্মরত PRL ভোগরত এখানে ক্লিক করবেন। আর যদি অক্ষম অবসররত হন তাহলে এটা ক্লিক করবেন। আপনি যেটা সেটা নির্বাচন করবেন। দেখেন আমি কর্মরত দিলাম। জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র নম্বরটা আপনি এখানে দিয়ে দিবেন। 10 অথবা 17 ডিজিট জাতীয় পরিচয়পত্র নম্বর দিন। কর্মচারী কর্মক্ষেত্রের ধরন এখানে ক্লিক করে রাজস্ব খাত না বোর্ডের তালিকাভুক্ত সংস্থা, আপনি যেহেতু সরকারি প্রাথমিক শিক্ষক তাহলে রাজস্ব খাতভুক্ত। পে ফিক্সেশন 2015 ভেরিফিকেশন নম্বর ইংরেজিতে। আচ্ছা, এখানে পে ফিক্সেশন যে ভেরিফিকেশন নম্বরটা সেটা দিবেন। দেওয়ার পরে এই যে পরের ধাপ এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ধাপ 2 বিস্তারিত আসবে সেটা। তো আমি এখন আর দেখাচ্ছি না, দেখে এরপরের ভিডিওতে আমি এটা সম্পূর্ণ পূরণ করে আপনাদেরকে দেখাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।